ঠিক আছে? আপনিও এই দেশের নাগরিক, আমিও এই দেশের নাগরিক। আপনার যে অধিকার, আমারও সেই অধিকার। একজন নেতারও যে অধিকার, একজন জনসাধারণের অধিকার, একজন গ্রামের পরামানিকের যে অধিকার, সাধারণ মানুষের সেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোনো বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, ন্যূনতম 20,000 ছাত্র জনতা, 18 জন শিশু কিশোর শহীদ হয়েছে। রাতের অন্ধকারে হেলিকপ্টার থেকে যেভাবে গুলি করে আন্দোলন দমনের জন্য এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, শুধু ফ্যাসিস্ট স্বৈরাচারী বললেও ভুল হবে, খুনি সরকার। ওই মহিলার নাকি খুন না করলে তার খিদা লাগতো না, এবং সে খুন করার পরে সে এতগুলো খাবার খাইতো। সে এক রাত্রে 1200 মানুষকে হত্যা করছে, এবং কোলের শিশু, বাবার কোলের শিশু মারা গেছে, মায়ের কোলে তার সন্তান গুলিবিদ্ধ হয়েছে। তো তারা যদি জীবন না দিত, তাহলে আজকে এই স্বাধীনতায় মুক্তি আমরা পাইতাম না, এই ফ্যাসিস্ট খুনি সরকারের হাত থেকে আমরা মুক্তি পেতাম না। যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরাই মুক্তি পাইলাম, তারা যে বৈষম্য দূর করার জন্যে, রাষ্ট্রের থেকে বৈষম্য দূর করার জন্য, তারা যে রাষ্ট্রটাকে পরিবর্তন করার জন্যে, সেই একটা ছেলে, অত্যন্ত মেধাবী ছেলে, এই ছেলের বাবা মা তাকে মানুষ করতে তার পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে। একটা আশা, বাবা মা আশা আকাঙ্ক্ষা নিয়ে এই ছেলেটা একদিন ইনকাম করবে, বৃদ্ধ বয়সে বাবা মার পাশে দাঁড়াবে। আজকে আমার টাকায় কেনা বুলেট আমার সন্তানের বুকে যখন বিদ্ধ হয়, তখন কি আমি ঘরে বসে থাকতে পারি? পারি না। এই ছেলেটা পানি নিয়ে আন্দোলনের মাঠে ছিল। পানি লাগবে, পানি লাগবে, কেয়ার পানি লাগবে, পানি লাগবে। এই যে পানি করতে করতে তাকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারুর চোখ দিয়ে গুলি লাগছে, কারুর বুকে, কারুর মাথায়, হাতে পায়ে নিচে গুলি লাগে নাই। টার্গেট কিলিং, সরাসরি টার্গেট করে গুলি করা হয়েছে এই আন্দোলনকে দমন করার জন্য। পারে নাই। এই ছাত্রদের সাথে সর্বস্তরের জনগণ নেমে আসছিল। বিএনপি, অঙ্গ সংগঠন, ছাত্রদল ব্যাপক ভূমিকা পালন করছে এই আন্দোলনে। ছেলে নামছে, তার সাথে মা বের হয়ে গেছে, মেয়ের নামছে, তার সাথে তার বাবা বের। আমার 2 মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, একটা সাতপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, একটা ঢাকা স্টেট ইউনিভার্সিটি। আমার মেয়েরা যখন বের হয়েছে, তখন আমার পক্ষে সম্ভব না যে আমি ঘরে বসে থাকি। আমার মেয়েদের সাথে বের হওয়া লাগছে। কৃষক, শ্রমিক, ঢাকাতে দেখছেন রিক্সাওয়ালারা রিক্সা নিয়ে তারা আন্দোলন করতেছে। প্রতিটা রিক্সায় হাজার শহ রিক্সা আন্দোলন করতেছে। সর্বস্তরের মানুষ যখন আন্দোলনে যোগ দিচ্ছে, তখন তাই আন্দোলনটা সফল হয়েছে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের একটা রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের কাজ চলছে। আমাদের কি সহযোগিতা করতে হবে? এই বৈষম্য শুধু রাষ্ট্রের থেকে দূর করলে হবে না। রাষ্ট্রের বৈষম্য দূর করার কাজ চলছে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। রাষ্ট্রের থেকে দূর হলে তো হবে না, যতক্ষণ পর্যন্ত আমার গ্রাম থেকে বৈষম্য দূর না হবে, আমার সমাজ থেকে বৈষম্য দূর না হবে, আমার পাড়ার থেকে বৈষম্য দূর না হবে। যার টাকা আছে সে বিচার পাবে, যার টাকা নেই সে বিচার পাবে না। এটা তো বৈষম্য হইল, তাই না? যার টাকা আছে তার বিচার, সে বিচার পায়। যার লাঠি আছে সে বিচার পায়, যার শক্তি আছে সে বিচার পায়। যার শক্তি নাই, টাকা নাই, সেই সমাজে বিচার পায় না। বিচারের বাণী নিবৃত্তে কাঁদে, বিচারের জন্য পরামর্শকদের দ্বারে দ্বারে ঘোরে। তো রাষ্ট্র সংস্কার করবে রাষ্ট্র যারা দায়িত্বপ্রাপ্ত, তারা। গ্রাম সংস্কার হবে গ্রামের যারা সচেতন ছাত্র যুবক সমাজ, ছাত্র যুব সমাজের দায়িত্ব গ্রাম সংস্কার করা, গ্রাম থেকে বৈষম্য দূর করা, সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার, নির্যাতন, মাদক কারবারি, সুদখোর, ঘুষখোর, এইগুলোকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। আর এই দায়িত্বটা হলো ছাত্র এবং যুব সমাজের।